ফাংশন এবং তার গ্রাফ সব সময় বলেছি খুব ইম্পর্টেন্ট। চলো এই প্রশ্নটা দেখে নি, জাস্ট কনসেপ্ট দিয়ে বের করে দেবো। বলছে প্রদত্ত চিত্রটি কোন অপেক্ষকে, তাহলে কোন অপেক্ষক মানে কোন ফাংশনের, তাহলে প্রতিটা ফাংশনের গ্রাফ যদি আমরা একটু জেনে নিই তাহলেই বুঝতে পারবো এটা। তাহলে y ইকুয়ালস টু এক্স, ছোটবেলায় এই ফাংশনটা আমরা করে এসেছি, তার মানে এটা একদম এরকম ভাবে যাবে। এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। আচ্ছা, মড এক্স এর গ্রাফ তোমরা জানো ভি শেপের গ্রাফ হয়, তার মানে দেখেই বুঝতে পারছো এটা মড এক্স এর গ্রাফ, তার মানে এটাই কারেক্ট আনসার। তারপরেও জেনে রাখো বাবু, এটা সিগনাম ফাংশন, এর গ্রাফটা কেমন হয়, এইটা এদিকে যাবে আর -1 থেকে এদিকে আসবে। তার মানে বুঝতে পারছো বাবু, ফাংশন এবং গ্রাফ এটা জানাটা কতটা জরুরি। যদি এই জিনিসটা তুমি জানতে পারো তাহলেই কিন্তু এটা আমরা ইজিলি করতে পারি। এবং মড এক্স এর গ্রাফ ডেফিনেটলি এটা y ইকুয়ালস টু, মড এক্স এর গ্রাফ মানে কি বেসিক্যালি y ইকুয়ালস টু এক্স, y ইকুয়ালস টু -x, এই পার্টগুলো উড়ে যায়। তাহলে ডেফিনেটলি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে এদিকেও 45 হবে। সেই জিনিসটা এখানে হিন্ট করে দিয়েছে, এটা এক্স্যাক্টলি মড এক্স এর গ্রাফ, এটা বোঝানোর জন্য। তার মানে এটা হয়ে গেল আমার কারেক্ট আনসার। তাহলে এরকমই বাবু যদি গ্রাফ রিলেটেড প্রশ্ন হয় তাহলে গ্রাফের ছবি আঁকা খুব ইম্পর্টেন্ট, মানে প্রতিটা ফাংশনের গ্রাফ আঁকাটা খুব জরুরি। এবার তোমাদের এই গ্রাফের ফাংশন যদি তোমরা আরো ডিটেলসে জানতে চাও, তার জন্য তোমাদেরকে বলে রাখি আমাদের 11 যেই চ্যানেলে অবশ্যই তোমরা গিয়ে সেখানে গ্রাফের একটা সিরিজ আছে, সেই সিরিজটা তোমরা দেখতে পারো। এবং এরকম আরো প্রশ্ন এবং আরো সলভ নিয়ে কিন্তু আমি আসবো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের এই নিয়ে কোনো ডাউট বা কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাও।